আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন বা বিধি নিষেধ আরেক দফা বাড়িয়েছে সরকার। পূর্বের শর্তে আগামী 30 মে পর্যন্ত লকডাউন চলবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে সব বিধি নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধি নিষেধের সময়সীমা 23 মে মধ্যরাত থেকে 30 মে পর্যন্ত বাড়ানো হলো। মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করে দূরপাল্লার গণপরিবহন ও হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সেই সাথে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং নিয়মিত মাস্ক পরতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, আগামী এক সপ্তাহ সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে, পরিস্থিতি বিবেচনা নেওয়া হবে যে কোনো সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে সোমবার থেকে আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ রোধে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ চলমান বিধি নিষেধ আরেক দফা বৃদ্ধি করার প্রজ্ঞাপনে গণপরিবহন চলার অনুমতি দেয়। এতে বলা হয়, আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে, তবে অবশ্যই যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান সহ মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। শনিবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ও বাইপাইল এলাকায় যানবাহনের ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিকালে 7 জন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে র্যাব-4। র্যাব জানায়, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে র্যাবের বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্তে নামে। এর ভিত্তিতে সাভারের বিভিন্ন পয়েন্টে কিছু সংখ্যক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অবস্থান চিহ্নিত করে, যারা অস্ত্রের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের টাকা পয়সা সহ দামি মালামাল ছিনতাই করে। রোববার র্যাব-4-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বগুড়ায় অভিযান চালিয়ে 25 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। রোববার বেলা 11টায় জেলা শহরের 4 মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-12। খুলনায় ভারত ফেরত এক নারীকে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় একাধিকবার শ্লীলতাহানি করে মোখলেসুর রহমান নামের দায়িত্বরত এক পুলিশ সদস্য। শ্লীলতাহানির এ ঘটনায় ডাক্তারি পরীক্ষা, করোনা টেস্ট এবং কোয়ারেন্টিন পর্ব শেষে ভুক্তভোগী নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভিকটিম সহ তার পরিবার চান ঘটনার ন্যায় বিচার। অন্যদিকে মামলার ধারাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খুলনার নারী নেত্রীরা। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী দক্ষিণপাড়া লুৎফর গাজীর মেয়ে অভাব অনটনের সংসারে আর্থিক সচ্ছলতার জন্য তার 2 সন্তানকে বাড়িতে রেখেই কাজের সন্ধানে গেল 1 মাস আগে ভারতে পাড়ি জমান, কিন্তু ভারতেও মেলেনি কাজের কোনো সন্ধান। এরই মধ্যে বৈধ উপায় অবলম্বন না করে দেশে ফেরার পথে ধরা পড়ে বিজিবির হাতে। বিজিবি মেয়েটিকে পুলিশের মাধ্যমে ঝিনাইদহ কারাগারে পাঠায়। কারাগারে কয়েকদিন কাটিয়ে সে বাড়ি ফিরে আসে। এদিকে ভারত ফেরতের সংবাদ পেয়ে গেল 4 মে খানজাহান আলী থানার পুলিশ মেয়েটিকে খুলনার পিটিআই মোড়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 14 দিনের কোয়ারেন্টিনে পাঠায়। আর সেখানে ডিউটিরত পুলিশের এএসআই মোখলেসুর রহমান মেয়েটিকে হাত ও মুখ বেঁধে রাত থেকে ভোর পর্যন্ত 2 বার শ্লীলতাহানি করে। বাংলাদেশে এসে এবং পুলিশের কাছে আমাকে এখান থেকে গাড়ি করে বাসা থেকে পাঠাই দিচ্ছে এবং আমার হাত বেঁধে মুখ বেঁধে এবং আমাকে ধর্ষণ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারের দাবি করেন ভুক্তভোগী মেয়েটির পিতামাতা। আমার মেয়ের যে ক্ষতি করেছে তার বিচার চাই। পুলিশই মাইয়ে জোর দখল করে নিয়ে আমার মাইয়েরে সর্বনাশ করেছে। আমি এইটা বিশ্বাস চাই, সূক্ষ্ম বিশ্বাস চাই। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবি করেন এলাকাবাসী। আইনের লোক হয়ে যেহেতু এরকম একটা কাজ করেছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশের যে ইসে রাখিছিল সেখানেই মেয়েটার ইজ্জতের উপরে হামলা করেছে। আমরা এই এলাকাবাসী আমরা তার বিচার চাই। যে পুলিশে মেয়েটার ইজ্জত নিছে ওনার আমরা বিচার চাই। মামলার ধারা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানালেন বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলার আহ্বায়ক অধ্যক্ষ দেলোয়ারা বেগম। ধারা হলো 9-1, কিন্তু এখানে ধারা দেওয়া হয়েছে 9-5। এখানে একটু আইনের প্যাচ রেখেছে। সেক্ষেত্রে আমরা মানবাধিকার কমিশনের কাছে আমরা
আবেদন জানাবো, প্রয়োজন বোধে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। দোষী ব্যক্তির নিশ্চিত করা হবে সর্বোচ্চ শাস্তি, এমনটাই প্রত্যাশা স্বামী পরিত্যক্তা 2 সন্তানের জননী ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।